আদৃশের হাত পিঠের পিছনে দেখে মিম ভ্রুকুচকে জিজ্ঞেস করলে, পিঠের পিছনে হাত দিয়ে রেখেছেন কেন? আদৃশ জবাবে কিছু বলল না, বরং নিজ জায়গায় চুপচাপ দাঁড়িয়ে রইল। মিম আদৃশের এহেন কাণ্ডে সন্দেহের সুরে জিজ্ঞেস করল, আপনি কি কিছু লুকিয়ে রেখেছেন? আদৃশ এবারও কিছু বলল না, কেবল মুচকি হাসি হাসল। মিম আদৃশের হাসির ধরনে কিছুটা আন্দাজ করার চেষ্টা করলো যে আদৃশ পিঠের পিছনে কী লুকিয়ে রাখতে পারে। বেশ কিছুক্ষণ ভাবাভাবির পর মিম অন্ধকারে সঠিক জায়গায় তীর নিক্ষেপ করে বলল, আমার জন্য কেন গিফট এনেছেন? ঠিক না। আদৃশ তার চিরাচরিত হাসিটি দিল, নিশ্চুপ থেকে মাথা উপর নিচ করে হ্যাঁ সূচক জবাব দিল। অতঃপর জিজ্ঞেস করল, গিফট এনেছি, কিন্তু কি সেটা তোমাকে বলতে হবে। মিম এবার গভীর ভাবনায় পড়ে গেল। চোখ কুঁচকে মুখে ভাবুক চাহনি এনে ভাবতে লাগলো যে আদৃশ তার জন্য কি কি আনতে পারে। গভীর চিন্তায় মগ্ন থাকতেই হঠাৎ তার নাকে কোনো বিশেষ ফুলের ঘ্রাণ এসে বাড়ি খেল। সাথে সাথেই সে চট করে বলল, ফুল? আপনি আমার জন্য ফুল এনেছেন? আদৃশ তৃপ্তির হাসি হাসল। পিঠের পিছন হতে হাত এগিয়ে এনে মিমের সামনে দিয়ে পড়ল। শুধু ফুল নয়, এক গুচ্ছ ফুল। মিম হালকা হাসল। বেলি এবং গোলাপের মিশ্রণে তৈরি দারুণ সুগন্ধিযুক্ত ফুলের গুচ্ছটি হাতে নিল। আলতো হাতে ফুলগুলো নাড়াচাড়া করতে করতে বলল, সেই ফুলই তো। পার্থক্য কি হলো? আমি বলেছি ফুল, আপনি আনলেন একগুচ্ছ ফুল। এই তো। মিমের কথা শুনে আদৃশ মুচকি হাসল। খানিক এগিয়ে এসে মিমের কপালে আলতো করে ভালোবাসার পরশ এঁকে দিয়ে মুগ্ধ কণ্ঠে বলল, ভুল বললে মিস, পার্থক্য তো আছেই। এই বলে আদৃশ মিমের কপালের কাছে লেপ্টে থাকা চুলগুলো কানের পিছে গুজে দিয়ে বলল, একটি ফুল অর্থাৎ একটি ফুলের ভালোবাসা, একগুচ্ছ ফুল অর্থাৎ একগুচ্ছ ফুলের ভালোবাসা। মন বলছিল হাজারো ফুলের ভালোবাসা এনে জোগাড় করি তোমার জন্য, কিন্তু তোমার ডাক্তার সাহেবের স্বার্থ এতটুকু ছিল মিস। মিম মৃদু হাসল। হাতে থাকা ফুলের গুচ্ছটি পাশের টেবিলে রেখে আদৃশকে আলিঙ্গন করল। খানিক বাদে টেবিলে রাখা ফুলের গুচ্ছটির দিকে চেয়ে মুগ্ধ কণ্ঠে বলল, শুভ্র রঙের চাদরটি এক মুঠো সিঁদুর রঙের ছোঁয়ার রঙিন হয়ে উঠেছে। এই অমূল্য ভালোবাসা কখনোই কম হবে না আমার কাছে, কখনোই না। আদৃশ তার মিমকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, একগুচ্ছ ফুলের ভালোবাসায় সিদ্ধি করে রাখবো তোমায়, শুধু আজ নয়, সারা জীবন।